হ্যালো বন্ধুরা, আজকে আমরা উইলিয়াম ডেলবার্ট গ্যানের সম্পর্কে জানব। উইলিয়াম ডেলবার্ট গ্যান 1878 সালে জন্মগ্রহণ করেন এবং 1955 সালে তিনি মারা যান। উইলিয়াম ডেলবার্ট তিনি কিন্তু এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমি, এনশিয়েন্ট জিওমেট্রি এবং এনশিয়েন্ট ম্যাথামেটিক্সকে কম্বাইন করে তিনি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করেন এবং সেই স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু তিনি লটস অফ মানি তিনি প্রফিট গেইন করেন এবং সাথে সাথে তিনি টাইম সাইকেলকে খুব কাজে লাগাতেন। টাইম সাইকেল বলতে 60 থেকে 90 বছরের একটা ডেটাকে তিনি অ্যানালাইসিস করতেন। অ্যানালাইসিস করার পর সেটাকে মার্কেটে তিনি ইউটিলাইজ করে তিনি কিন্তু ট্রেডিং স্ট্র্যাটেজিতে কাজে লাগাতেন। আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন আজকের ভিডিও আমরা শুরু করছি। উইলিয়াম ডেলবার্ট গ্যান জন্মগ্রহণ করেছেন 1878 সালে লুপকিন সিটি, টেক্সাসে। তিনি কিন্তু 11 নম্বর ছেলে ছিলেন তার বাবা মায়ের এবং তাদের ফ্যামিলি বিজনেস ছিল কটন ফার্মিংয়ের। তিনি কিন্তু কোনো স্কুল থেকে গ্রাজুয়েট করেননি, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কোনো স্কুলে না গিয়েও কিন্তু বড় সাকসেসফুল পাওয়া যায়। তিনি মূলত বাইবেল থেকে ইন্সপিরেশন নিয়েছেন। মেইনলি তিনি বাইবেল থেকেই ইন্সপিরেশন নিয়েছেন এবং তার কিন্তু একটা ফান্ড ব্যাপটিজম করার পেছনে যেত। সাথে সাথে তিনি কটন ওয়্যার হাউসে সময় কাটানোর ফলে তিনি কমোডিটি ট্রেডিংয়ের প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট তার জন্মায়, যার ফলে তিনি কমোডিটি ট্রেডিংয়ে কিন্তু কাজ প্রথম ক্যারিয়ারে শুরু করেন। তিনি টেক্সারকানা ব্রোকারেজ ফার্মে প্রথম তার জীবনের ক্যারিয়ারে কর্মজীবন শুরু করেন এবং রাতের বেলা তিনি কিন্তু আবার বিজনেস স্কুলও অ্যাটেন্ড করতেন। 1903 সালে W.D গ্যান তিনি কিন্তু নিউ ইয়র্ক থেকে ওয়াল স্ট্রিটের দিকে চলে আসেন স্টক এবং কমোডিটি মার্কেটে কাজ করার জন্য। তিনি নিজেই ধীরে ধীরে একটা ব্রোকারেজ ফার্ম তৈরি করেন এবং তার নাম দেন W.D গ্যান অ্যান্ড কোম্পানি এবং তিনি ধীরে ধীরে বিভিন্ন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি শুরু করেন এবং তিনি শিক্ষা নেন তার ক্লায়েন্টের যে মিস্টেকসগুলো, ভুলগুলো করতেন, এই ভুল থেকে তিনি একটা বড় শিক্ষা কিন্তু নেন। W.D গ্যান 1919 সালে তিনি কিন্তু ডেইলি পাবলিকেশনস, নিউজ লেটার লেখা শুরু করলো সাপ্লাই এবং ডিমান্ডের ওপর, অর্থাৎ সাপ্লাই, কোন জায়গায় সাপ্লাই আসবে এবং কোন জায়গায় ডিমান্ড ক্রিয়েট হবে, তার উপরে কিন্তু তিনি নিউজ লেটার লেখা স্টার্ট করলো কমোডিটি এবং স্টক মার্কেটের ওপর। 1923 সাল পর্যন্ত প্রত্যেক বছরে তিনি কিন্তু ফোরকাস্ট করত, যে প্রেডিক্ট করত মার্কেটে কোন জায়গায় যাবে, সেটাকে কিন্তু তিনি প্রেডিক্ট করতে পারত এবং তিনি বিজি ম্যান সার্ভিস পাবলিকেশনস শুরু করেন। তার সাথে সাথে তিনি কিন্তু বিভিন্ন
আজকের দিনে যেরকম আমরা ওয়েবিনারে অ্যাটেন্ড করি, সে সময় তিনি কোর্স চালু করলো তার স্টুডেন্টদের জন্য, যেটা 5000 অ্যাপাইস 5000 ডলার অ্যাপাইস, অর্থাৎ আজকের দিনে যার ভ্যালু $50,000 ইন্ডিয়ান রুপিতে যদি কনভার্ট করেন, সেটা দাঁড়াচ্ছে 38 লক্ষ টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন যে মার্কেটে শুধু ট্রেডিং করে ইনকাম করা যায় এটা কিন্তু নয়। এখান থেকে যদি আপনি শিখতে পারেন, টোটাল মার্কেটটাকে আপনি বুঝতে পারেন, তবে কিন্তু আপনি বিভিন্ন ওয়েবিনার ট্রেনিং প্রোভাইড করেও কিন্তু লটস অফ মানি মেকিং করতে পারেন। দেখুন, আমরা কোনো ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য 5 মিনিট 15 মিনিটের চার্ট দেখি, উইকলি ট্রেডিংয়ের জন্য আমরা আওয়ারলি চার্ট দেখি, কিংবা অনেক সময় ডেলি চার্ট দেখি। আমরা 1 মাস 2 মাস ট্রেডিংয়ের জন্য উইকলি চার্ট মান্থলি চার্ট দেখি, 2-2.5 বছরের ইনভেস্টিং কিংবা ট্রেডিংয়ের জন্য মান্থলি উইকলি চার্ট দেখি। কিন্তু উইলিয়াম ডেলবার্ট গ্যান তিনি কি করতেন? তিনি লং, অর্থাৎ 30 বছর 60 বছর 90 বছর সমস্ত ডেটাকে অ্যানালাইসিস করতেন এক জায়গায়। দেখুন, যত লং ডেটা দেখবেন না, তত আপনার ইমাজিনেশন তত ক্লিয়ার হবে। তিনি মনে করতেন একটা জিনিস, যেটা পাস্ট অর্থাৎ অতীতে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা আবার ফিউচারে সেই ঘটনা ঘটবে। অর্থাৎ মার্কেট কিন্তু রিপিট করে 30 বছর 60 বছর 20 বছর 15 বছর 10 বছর পর পর রিপিট করে। সেই জন্য যত লং চার্ট ডেটা দেখা যাবে, তত কিন্তু আপনি মার্কেটকে প্রেডিক্ট করতে তত সুবিধা হবে। আর তার সাথে সাথে তিনি কিন্তু কি করতেন? তিনি কিন্তু টাইম সাইকেলটাকে দেখতেন, অর্থাৎ 30 বছর 60 বছর 90 বছর এটাকে কিন্তু খুব তিনি গুরুত্ব দিতেন। সাথে সাথে তিনি জিওমেট্রি, এনশিয়ান জিওমেট্রি এবং এনশিয়ান ম্যাথমেটিক্স এবং এনশিয়ান্ট অ্যাস্ট্রোনমি, এইসবগুলোকে তিনি কম্বাইন করতেন। এইগুলো দেখে কিন্তু তিনি একটা মার্কেটকে প্রেডিক্ট করতেন। তিনি এইগুলো দেখে একটা মার্কেটে প্রেডিক্ট করতেন। সেইভাবে তিনি কিন্তু ট্রেডিংয়ে অ্যাপ্লাই করতেন এবং যার ফলে তিনি মার্কেটে প্রফিট কিন্তু খুব ভালো করে করতে পারত। উইলিয়াম ডেলবার্ট গ্যান 60 বছর 30 বছর এবং 90 বছর এবং 144 মাস, এই যে নাম্বারগুলো দেখছেন 144, দেখুন 144 কত হয়? 1 + 4 + 4 9 হয়। আর 30 বছর নাম্বার 3, 60 বছর নাম্বার 6, 90 বছর নাম্বার 9। উনি যে এই নাম্বারগুলো কিন্তু খুব গুরুত্ব দিতেন, কারণ উনি অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি এবং এনশিয়ান্ট ম্যাথ এগুলোকে কম্বাইন করে কিন্তু পাস্ট ডেটা দেখে কিন্তু মার্কেটে প্রেডিক্ট করতেন। 1861 থেকে 68 সাল পর্যন্ত বুল মার্কেট ছিল ইউএসএতে এবং 1869 সালে কিন্তু মার্কেট ক্র্যাশ হয়। দেখুন, 1861 থেকে 1868, 1861 সালে 60 বছর পর কত হচ্ছে? 1921 সাল। 1921 থেকে 1928 সাল পর্যন্ত কিন্তু মার্কেটে বুল মার্কেট ছিল এবং 1929 সালে মার্কেট যে ক্র্যাশ হয় তার প্রেডিকশন কিন্তু উইলিয়াম ডেলবার্ট গ্যান করেছিলেন। কারণ দেখুন, 1861 থেকে 1868 এবং 1869 মার্কেট ক্র্যাশ, 1921 থেকে 1928 বুল রান, 1929 মার্কেট ক্র্যাশ। অর্থাৎ দেখুন, 60 বছরের গ্যাপে কিন্তু মার্কেটে একটা
ক্রাশ হয়, অর্থাৎ মার্কেটে প্যানিক সেলিং আসে, সেইটাকে কিন্তু উনি করতে পেরেছিলেন, যার ফলে উনি 1929 সালে মার্কেট ক্রাশের আগেই কিন্তু মার্কেট যে ক্রাশ হবে সেটা উনি বলে দিয়েছিলেন সবাইকে। তিনি মারা যাওয়ার আগে কিন্তু 2008-এর যে মার্কেট ক্রাশ হবে এবং 2020-তে যে মার্কেট ক্রাশ হলো, অর্থাৎ 2019-এ যে বুল মার্কেট ছিল, 20-তে যে মার্কেট ক্রাশ হলো প্যান্ডেমিকের কারণে, এবং 2008-এ যে ফাইন্যান্সিয়াল ক্রাশ হলো, এটা কিন্তু তিনি প্রেডিক্ট করে গেছিলেন। তিনি 90 বছরটাকে একটা গুরুত্ব দিয়েছেন, 60 বছর এবং 144 মাস। তার মধ্যে 90 বছর দেখুন, 1929 সাল থেকে 2009-এ এই 2019-এর যে মার্কেট ক্রাশ হলো, এটা প্রায় 90 বছরই হচ্ছে। এবং 2007 থেকে 2007-এ যে আগে যে বুল রান তৈরি হয়েছিল একটা, 2008-এ মার্কেট ক্রাশ হলো। 2007 থেকে দেখুন 2019 পর্যন্ত দেখুন একটা বুল মার্কেট ছিল, 20-তে কিন্তু মার্কেট ক্রাশ হলো, অর্থাৎ 144 মাসের একটা গুরুত্ব কিন্তু তিনি দিয়েছেন। অনেকেই সমালোচনা করে বলে থাকেন যে তিনি মার্কেটে ট্রেডিং করে বেশি পয়সা রোজগার করতে পারেননি। তিনি বেসিক্যালি বিভিন্ন সেমিনার এবং কোর্স করিয়ে এবং কিছু বই লিখে সেল করতেন, যার মাধ্যমে তিনি পয়সা ইনকাম করেছেন। যাই হোক, বিভিন্ন লোকের বিভিন্ন কথা বলতেই পারে, কিন্তু তার যে আইডিয়া থেকে আমরা কতটা কি শিখতে পারলাম সেটা হলো সব থেকে বড় কথা। চলুন আমার ভিডিও দেখতে থাকুন, আগামী ভিডিওগুলো আরও খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। চলুন, টাটা, বাই বাই।